শোয়ানোর পর একটা সাপ আইসা সন্তানটার কপাল বড় বড় ফনা তুল্লা রাখছে। এবার সন্তানের সামনে যদি সাপ তাকে, মা কত পাগলামি করে, লাঠি নিয়ে সাপ মারতে যায়, কিন্তু ফাতেমা কয় আমার সন্তানকে, আমি সন্তানকে বাঁচাইবার জন্য আমি সাপটা ধরবো কেন, মারবো কেন? যেই সন্তানের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, প্রথম খাবার হলো নবীর জিহ্বা মুবারকের রস। যেই সন্তানের প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, এই সন্তানকে রক্ষা করবেন আমার আল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা ফনাকৃত সাপের গলার মধ্যে দইরা ছোটবেলায় আশ্রাইতে আশ্রাইতে সাপটা মাইরা ফালাইছে। আপনারা জবান খুলে কোন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? অনেক ভিতরের কথা। একবারে মা সন্তানের নাম রাখছে হায়দারি। সুবহানাল্লাহ। আমরা যে একটা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী আলী, এই হায়দারি নামটা তার মা রাখছেন। আর আল্লাহ ডাক দেখে জিব্রাইল, আমি আল্লাহ সন্তানের একটা নাম রাখলাম, যায়া জানায়া দে এই সন্তানের নাম হইল আলী। সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন। আহলে বায়তকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন। ইমামে আলী মুকাম কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো হযরতে শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে যার জবান দিয়ে প্রথম মায়ের স্তনের দুধ পান করে নাই, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মুখ খুললে এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে নাই, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মাকে মা বলে ডাকে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর তার চোখটা খুললা দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, এমনকি মাকেও দেখে নাই, বাবাকেও দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম হলো ফাতেমা। এখন বলবেন হুজুর ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা, আপনি বললেন ওনার আম্মার নামও ফাতেমা। হ্যাঁ, ওনার আম্মার নামও ফাতেমা। ইতিহাস প্রমাণ করে দেখেন, আর ওনার আম্মার নাম ফাতেমা। আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি ছিলেন তিনি হলো কোটি কোটি নারী সমাজের সজদার সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অন্য কোথাও যায় নাই, আমার নবীজির দরবারে তিনি হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার সন্তান খানে কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে। আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান হলে মার খুশি লাগে না বেজার লাগে? ওই সন্তানটা হওয়ার পর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান হয়েছে কাবা ঘরের চত্বরে, আমি বড় খুশি, কিন্তু আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে নাই। দেখবেন আমার সমাজে অনেক মা বোনেরা সন্তান কান্নাকাটি না করলে টেনশন করে, বেশি কাঁদলেও কায়তন ভরা দেয়, কম কাঁদলেও কত চিকিৎসা করায়। কিন্তু ফাতেমা বলে, নবী গো, আমার সন্তানটা কেন কাঁদে না, আমার সন্তানটা কেন চোখ খুললে তাকায় না, আমার সন্তানটা কেন খায় না? এই কথা বলার পরে যেই সন্তানটা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আল্লাহর হাবিবের কুল মুবারকের ভিতরে সন্তানটাকে নিয়েছে। সন্তানটাকে নিয়ে আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা সন্তানটার মুখের ভিতরে যেই মাত্র ঢুকাইয়া দিছে,
ওই সন্তানটা ফিটারের মতন টাইনা টাইনা নবীর জিহ্বা মোবারক থেকে মারে পথের রস খাইতে শুরু করেছে। এই জন্যই তো আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদা সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদা আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। একটু মনোযোগ, একদম হাকিকতের ওয়াজ। এরপরে আমার নবীর জিহ্বা মুবারক দিকে খাবার স্টার্ট হলো। আমার নবী বলে, নিয়ে যাও তোমার সন্তান। সতইলে তো মার মন, মা ডাক দিয়ে কই, নবী গো আমার ছেলে খাইব, আমার ছেলে আমার চেহারাটা দেখবে না, এটা হতে পারে না। আমার ছেলে খাইব, আমার মা বলে ডাকবে না, এটা হতে পারে না। মেহেরবানি করে যদি আমার সন্তানটা আমার দেখতো। আমার নবী, আপনার নবীর সন্তানটার চেহারার দিকে তাকাইছে, যেই মাত্র তাকাইছে সন্তানটা পৃথিবীর আলো বাতাস না দেখা সন্তান আমার নবীর চেহারা মোবারক দেখতে শুরু করেছে। আবার সন্তানটা ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান খাইবো আর অপলক দৃষ্টিতে আমারে দেখবো, কিন্তু আমারে একটা নজরে মা বলে ডাক দিবেন, আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানটা যদি আমারে মা বলে ডাক দিত অথবা কথা বলতো, আমি মায়ের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানটার জবানের দিকে যেই মাত্র তাকাইছে, সন্তানটা মা ডাক দেই নাই, বাবা ডাক দেই নাই, চাচা ডাক দেই নাই। সন্তানটা নবীর দিকে তাকায়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার তিনটা প্রশ্ন। যেই সন্তানটা প্রথম খায় নবীর জিহ্বা মুবারক দিকে প্রেমের রস, যেই সন্তানটার জীবনের প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যেই সন্তানটা জীবনে প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, আপনারা জবানটা খুলে কোন এই সন্তানের দাম কম না বেশি? এবার ওই সন্তানটা ফাতেমা কোলের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নেওয়ার পরে একটা জায়গায় শোয়াইছে। শোয়ানোর পর একটা সাপ আইসা সন্তানটার কপাল বড় বড় ফনা তুইলা রাখছে। এবার সন্তানের সামনে যদি সাপ তাকে মা কত পাগলামি করে, লাঠি নিয়ে সাপ মারতে যায়, কিন্তু ফাতেমা কয় আমার সন্তানকে, আমি সন্তানকে বাঁচাইবার জন্য আমি সাপটা ধরবো কেন, মারবো কেন? যেই সন্তানের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, প্রথম খাবার হলো নবীর জিহ্বা মুবারকের রস, যেই সন্তানের প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, এই সন্তানকে রক্ষা করবেন আমার আল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা ফনাকৃত সাপের গলার মধ্যে দইরা ছোটবেলায় আশ্রাইতে আশ্রাইতে সাপটা মাইরা ফালাইছে। আপনারা জবান খুলে কোন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? অনেক ভিতরের কথা। এরপরে মা সন্তানের নাম রাখছে হায়দারি। সুবহানাল্লাহ না? আমরা যে একটা স্লোগান দেই, না রে তাকবীর আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, না রে হায়দারি ইয়া আলী ইয়া আলী। এই হায়দারি নামটা তার মা রাখছেন। আর আল্লাহ ডাক দেখে, জিব্রাইল আমি আল্লাহ সন্তানের একটা নাম রাখলাম, যায়া জানায়া দে এই সন্তানের নাম হইল আলী। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের ভিতরে বসা,